হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে খুব স্পেশাল দিন আমার কাছে। সেই স্পেশাল দিনটা আশা করছি তোমরা দেখে নিয়েছো থাম্বনেলে যে কী হতে চলেছে। তো এখন বাজে সকাল 6টা। এখন তো আর বুক করতে যাবো না, না এত সকালে বুক করতে গেলে মারধর করবে। তাই জন্য এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি কাজে। দেখি কটা ট্রিপ কমপ্লিট করা যায়। অনেকেই হয়তো জানো যে আমি কি কাজ করি। আমি ওলা, উবের, র্যাপিডো চালাই। তো চলো দেখা যাক সকাল সকাল কি বুকিং, কোথাকার বুকিং পাই। আর একটু কাজ করে নিই, তারপর আমরা বিকেলবেলা বুক করতে যাবো। চলো লেটস গো। আমি জাস্ট ঘর থেকে বাইরে বেরিয়েছি আর ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি। এটা হচ্ছে যাবে প্যাসেঞ্জার আমার থেকে 1-1.5 কিলোমিটার দূরে আছে, আর যাবে হচ্ছে বাগুইহাটি। তো প্রায় 25 কিলোমিটার রাস্তা আছে। চলো লেটস গো। সকাল সকাল 6:10 বাজে। সেকেন্ড ট্রিপ খুব তাড়াতাড়ি পেয়ে গেছি, আর এটা যাবে পার্ক সার্কাস। তো চলো। সেকেন্ড ট্রিপ কমপ্লিট হয়ে গেছে। এইখানে আমার একটা ছোট্ট বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। এই যে ওই এদিকে দেখ, পালিয়ে গেল, আমাকে দেখেই পালিয়ে গেল। আমি আর কি বলবো, নো ওয়ার্ডস। গজব বেইজ্জতি। বাজে দুপুর 3টে, আর এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে বাইক বুক করতে। সিরিয়াসলি বলছি, প্রচুর এক্সাইটমেন্ট আছে। চলো, রাজা ওয়েট করছে, রাজা আর দীপ রাস্তায় ওয়েট করছে আমার জন্য। তো লেটস গো, আর গাড়িটা ফাইনালি বুক করে আসা যাক। চলো। ঘড়িতে বাজে 3:45, 4টে অবধি শোরুম খোলা। হ্যাঁ, 15-20 মিনিট ধরে দাঁড় করিয়ে রেখে দিয়েছে এই মালটা। হ্যাঁ, তাহলে কটা বাজে দেখ? 5:24 বাজে। তোরা আমি 5:24 বাজাচ্ছি। চ এটা কে? এই ছেলেটা সেই বেলপাহাড়িতে ছিল না? হ্যাঁ, রাজা কি কাণ্ড করছে। চলো, ফাইনালি চলে এসছি, এবার বুক করা যাক। এখানে গাড়ি আছে, ওখানে গাড়ি আছে, এখানে গাড়ি আছে, কিন্তু আমি কোন বাইকটা বুক করছি সেটা আমি এখন বলছি না, পুরোটাই সেটা সারপ্রাইজ। হ্যাঁ, এইটা সব থেকে বেস্ট বাইক, মাইলেজ প্রচুর পাবি, 70 মাইলেজ পাবি ভাই, নিয়ে নে, চুল ঠিক করা শেষ হবে না। আপনার নামটা বলুন। বান্টি সাউ। এটাই ভোটার কার্ডে আছে তো? হ্যাঁ, ডান। আরে হারাম কর, এবার তো এটা দে, যাক ওখান থেকে ক্যাডবেরি ফ্যাডবেরি নিয়ে আয়, আমাকে খাওয়া। তুই কি তোকে খাওয়াবো? হ্যাঁ, আমি খরচা করছি, আমি গাড়ি নেব, তো আমাকে তুই থোড়ি আমাকে বলি ভাই 10 দিন গাড়িটা দিয়ে তোর কাছে বাবা, মজা মজা। হ্যাঁ, যদি বলি ভাই 10 দিন আমার গাড়িটা তোর কাছে রাখ। হ্যাঁ, যতদিন না নাম্বার প্লেট আসছে ততদিন তোর কাছে রাখ, নাম্বার প্লেট চলে এলে তখন আমার কাছে। চল, ঠিক আছে, দেখা হচ্ছে ডেলিভারিটা। আমি তোমাদেরকে বলছি না এখানের মধ্যে কোন গাড়িটা নেব, বাট হিরোর শোরুম থেকে হিরোর গাড়ি নিচ্ছি। অবভিয়াসলি হিরোর শোরুম থেকে হিরোর গাড়িই হবে। আর আমি তোমাদেরকে স্পেসিফিক্যালি কোনো মডেল বা কী গাড়ি সেটা বলছি না, বাট এইখানের মধ্যেই কোনো একটা গাড়ি। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে, মানে দেখা হচ্ছে না, এই শোরুমে দেখা হচ্ছে, ডেলিভারির দিনে দেখা হবে। আর আসবো এখানে, গাড়ি রিভিল হবে, তোমাদের সাথেও শেয়ার করবো যে কী গাড়ি নিচ্ছি। তো চলো এখন যাই, একটু খিদে পাচ্ছে, না খিদে না ঠিক একটু তেষ্টা পাচ্ছে, একটু লস্যি টস্যি হলে খুব ভালো হয়। চলো লস্যি খাওয়া যাক। এবার আমরা সন্ধ্যাবাজার থেকে ময়দানের দিকে রওনা দিলাম, আর গিয়ে নিচে দাঁড়াবো। আচ্ছা, গিয়ে আবার লস্যি খাবো। আচ্ছা, একটু ঠান্ডায় গলাটা ভিজবে। ঠান্ডায় গলাটা ভিজবে। কেসটা কি হলো? আমরা লস্যি খেতে গেলাম, লস্যি না খেয়ে আমরা একটা চায়ের কাছে চলে এলাম। চায়ের খেয়ে দিলাম, তখন দেখলাম দুজন পাতি বাঙালি লোককে কেস দিচ্ছিল। তারপর বললাম ময়দার দিকে যাবো, বেকার আবার দেখবো হাওড়া স্কুলের সামনে কি দুটো পুলিশ চেয়ে আছে কেস দেবো বলে। দরকার নেই, আমি হাঁ করেছিল একদম কেস দেবে। আমি ডাইরেক্ট সোজা চলে এলাম রামকৃষ্ণপুর ঘাটে, চা খেতে চলে একদম ঠিক বলেছিস, তুমি ঠিক বলেছো। ছোনা এসো, কোলে এসো, এসো।
বাবু হা করো একটু নজর দিয়ে দাও সবাই যাতে হাগা হয়। সবাই ভালো করে নজর দাও স্যান্ডউইচে যাতে রাজা খেয়ে 4 দিন ধরে হাগে। কি করবে রাজা? 4 দিন ধরে হাগবে। এ বাবা রাজা ওর মুখে তো ফাইনালি আমাদের গাড়ি বুক হয়ে গেল। খুব আনন্দিত ফিল হচ্ছে। কি ভাই কিছু একটা পেছন দিয়ে দেখানোর চেষ্টা করছিল, বুঝতে পেরেছি, কিন্তু গাড়ি বুক হয়ে গেছে, এটাই সবথেকে বেশি আনন্দের ব্যাপার। প্রচুর এক্সাইটমেন্টে আছি গাড়িটা কবে হাতে পাবো। আর ভিডিওটা এতটাই, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আর নতুন গাড়ি আসছে, এটাই সবথেকে বড় এক্সাইটমেন্ট। আসছে চলো টাটা বাই বাই, টেক কেয়ার, ভালো থাকো।